আমার রাত জাগা তারা, তোমার আকাশ ছোঁয়া বাড়ি। আমি খুব কষ্ট যে বলো, থালা দিয়ে দিয়েছে, খাবার দিচ্ছে না। আমি পাই না ছুঁতে তোমায়, আমার একলা লাগে ভারী। আমার রাত জাগা তারা, তোমার আকাশ ছোঁয়া বাড়ি। তো গাইস আমরা ফাইনালি বিরিয়ানির দোকানে চলে এসেছি। আর এখানটা দেখতে পাচ্ছ দাদা বিরিয়ানি। কি দাদা? হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো কেমন আছো সবাই? আশা করি সবাই আছে অনেক অনেক ভালো। তো গাইস গুড মর্নিং। আর তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। সো আমি আর নয়নামো আজকের অ্যাকচুয়ালি সোনাখালীতে যাচ্ছি, মানে একটা বড় বাজার আছে। সো সেখানটায় আজকের বিরিয়ানি খাবো। আর আমি এখন সবে বাড়ি থেকে বার হচ্ছি। আর এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির মধ্যেই অ্যাকচুয়ালি আমরা ব্লগ শ্যুট করবো, ঠিক আছে? সো জানি না কতটুকু কী করতে পারবো। আর এখন মানে যা অবস্থা দেখতে পাচ্ছ, পুরো জুতো আর ছাতা হাতে করে নিয়েছি, মানে বাড়ির সামনে এতটাই কাদা, ঠিক আছে? দেখো ভালো করে কি অবস্থা, ঠিক আছে? তো অনেক দিন পরে, প্রায় 8-9-10 বছর পরে আমি কাদায় পা দিচ্ছি, ঠিক আছে? মানে অনেক দিন পরে, ঠিক আছে? তো গাইস এখন আমার ওখান থেকে সাইকেলটা নিতে হবে। ওই যে রাস্তাতে ওখানে সাইকেল আছে, সাইকেলটা নিতে হবে। আর অলরেডি নয়নামো আমার জন্য ওয়েট করছে। সো তাড়াতাড়ি যেতে হবে, আমাকে কল করেছে। চাই না কত তাড়াতাড়ি যেতে পারবো। অ্যাকচুয়ালি প্রচণ্ড স্লিপ, ঠিক আছে? প্রচণ্ড স্লিপ রাস্তা, আর রাস্তার মধ্যে কাদা যেহেতু। আর দেখতে পাচ্ছ মাঠগুলো, এখানকার মাঠগুলো দেখো, মাঠগুলো শুধু দেখো ভালো করে দেখো, পুরো জলে ভরে আছে। আর রাস্তাঘাটও খুব খারাপ। তো এবার নেক্সট ভিডিও আমি যদি দিই, তাহলে আমার ভিলেজ ট্যুরটা আমি তোমাদেরকে দেখাবো। মানে আমার কোন জায়গায় বাড়ি, আমার মানে A to Z আমার সব কিছু তোমাদেরকে আমি দেখাবো, ঠিক আছে? সো এখন একটু অন্য শ্যুটেতে ব্যস্ত আছি বলে, তাই জন্য আমি ভিলেজ ট্যুরটা ঠিকঠাকভাবে দেখাতে পারছি না। সো চলো সাইকেলটা সামনে থেকে নিই। সাইকেলটা দেখতে পাচ্ছ ওখানটায় এই রাস্তার উপরে আছে লাল মতন সাইকেল। আর এই যে কাদা রাস্তা দেখতে পাচ্ছি, কাদা রাস্তা দিয়ে আমাকে যেতে হবে এখন। তো চলো ইয়ার। তো গাইস এই রাস্তা দিয়ে কে কে হাঁটতে পারবে বলো, ঠিক আছে? তাড়াতাড়ি বলো কে কে হাঁটতে পারবে। রাস্তাটা শুধু একবার দেখেছো ভালো করে। তো গাইস ফাইনালি আমি রাস্তার উপরে উঠে গিয়েছি, পাটা ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ এখানে জল। আর এখন সাইকেলটা নিতে হবে। সাইকেলটা অ্যাকচুয়ালি নেবো, জুতোটা পরে নিই। দেখতে পাচ্ছ জুতো আছে, যেহেতু আমি বুট পায়ে দিয়ে ছাড়া মানে হাঁটতে পারি না, ঠিক আছে? চপ্পলে আমি হাঁটতে পারি না। সো তাই জন্য বুটটাই পরেছি, যেহেতু ভিজে গিয়েছে। তো গাইস এখানকার রাস্তাঘাটটা একটু ভালো করে দেখো, মানে হাফ ঢালাই রাস্তা আর হাফ ইটের রাস্তা। সো দেখতেই পাচ্ছ। আর এই রাস্তা দিয়ে আমাকে সাইকেল চালিয়ে যেতে হচ্ছে, যেহেতু অনেক কষ্টে যাচ্ছি। তো হাত থেকে ফোনটাও খুলে পড়ে যাবে নাকি। তো গাইস রাস্তাটা শুধু একবার ভালো করে দেখো। আমি সাইকেলে মানে এক হাত দিয়ে সাইকেল চালাচ্ছি, আর এক হাত মানে ছাতাটা আপনি ইয়েতে আছে, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ। আর টাইফয়েডটাও হাতে আছে, আর স্লিপও খাচ্ছে, ঠিক আছে? তো গাইস দেখতে পাচ্ছ মাছ ধরছে ওই লোকটা, একটু ভালো করে দেখো। লোকটা মাছ ধরছে, মাঠে মাছ ধরছে, ঠিক আছে? জাল পেতে দেখাচ্ছি এটা ভালো করে জুম করে। ঠিক আছে, দেখছো লোকটা মাছ ধরছে এখানটায়। মাছ হয়েছে। প্রচণ্ড বৃষ্টি, আর বৃষ্টির মধ্যেই দেখতে পাচ্ছ। আর এই যে রাস্তা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে আমি সাইকেল চালিয়ে আসছিলাম, ঠিক আছে? আর এই যে মাঠটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু মোরগ লড়াই খেলা হয়, ঠিক আছে? এখানে মোরগ লড়াই খেলা হয়। সব তো পুরো একদম বর্ষার সময়, বুঝতে পারছো, সব বৃষ্টিতে পড়ে আছে। তো গাইস এখানেই দাঁড়িয়ে গিয়েছি পুরো, ঠিক আছে? আর নয়নামো আসার কথা কী হলো, মানে ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, ওখানে নয়নামো দাঁড়িয়ে থাকবে। কোথায় গেল নয়নামো? চলো দেখি সামনের দিকে যাই। তো গাইস চলো সামনের দিকে যাই, দেখি নয়নামো আছে কি না। এখানে তো পুরো দাঁড়িয়ে গেলাম, সামনে কাকুগুনো দেখতে পাচ্ছ, কাকুগুনো মাছ হচ্ছে। তো গাইস দেখতে পাচ্ছ নয়নামোর সাথে অলরেডি দেখা হয়ে গিয়েছে, আর ও অনেকক্ষণ ধরে দোকানেতে বসছিল। আর আমরা এখন দেখতে পাচ্ছি দুটো সাইকেল দুজনে মিলে যাবো সোনাখালীতে। আর ভিজে যাবো, দেখতে পাচ্ছ পুরো ভিজে গিয়েছি আমরা, ঠিক আছে? পুরো ভিজে গিয়েছি, জানি না কী হবে। তুই চশমা পরে আছি, আমিও চশমা পরে আছি, দুজনে চশমিস লোক চার চোখ খুব ভালো। চ চ চ চ
ভিজে যাচ্ছি। টাইপডটা লাগাতে হবে তো, হাত দিয়ে ধরে আছি। চলো গাইস এবার যাবো সোনাখালিতে। তো অনেকদিন পরে সোনাখালিতে যাচ্ছি, দেখি কি হয়। আর তাও কিনা ভিজে ভিজে যাচ্ছে, আর ফোনটাও পুরো ভিজে যাচ্ছে। ঠিক আছে, তোমাদের জন্য সব কিছু করছি, বুঝতেই পারছো, তার জন্য একটা লাইক। চল 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 তাড়াতাড়ি আয়। এই তো গাইস, তো গাইস ফার্স্ট টাইমে পুরো লং ড্রাইভ যাচ্ছি, ঠিক আছে, সাইকেল নিয়ে। সাইকেল পুরো ভিজে ভিজে যাচ্ছি গাইস। হ্যাঁ, কতদিন পরে ভিজছিস ভাই? হ্যাঁ, কতদিন পরে ভিজছিস? ভাই পুরো 6 মাস, পুরো 6 মাস। আস্তে 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 আয়। তো গাইস হয়তো লকডাউনের পরে মানে ঘেটা বন্ধ করে দিয়েছিলাম, শুধু বাড়িতে থাকতাম, খেতাম দিতাম। আমি কিন্তু অনেকদিন পরেই ভিজছি, ঠিক আছে। হ্যাঁ, কি অবস্থা গাইস, দেখো পুরো জলের উপর দিয়ে যাচ্ছি। গাইস অনেক জোরে সাইকেলটা চালাচ্ছি, তাড়াতাড়ি আয়। আর সামনে অটো আসছে, ভিজে ভিজে ব্লগ শ্যুট করছি। মানে ফার্স্ট টাইম গাইস, ফার্স্ট টাইম ভিজে ভিজে ব্লগ শ্যুট করছি, তাও কিনা সাইকেল নিয়ে। আর একটা অটো চলে আসছে, প্যাঁ প্যাঁ করছে, দেখতে পাচ্ছ। আর দেখি, আর এদিকে আমার প্যান্টটাও পুরো গিয়েছে মাঝখান থেকে, কারণ সাইকেল নিয়ে পড়ে গিয়েছিলাম গাইস, বুঝতে পারছি না। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। তো গাইস একটা স্কুল দেখতে পাচ্ছ তোমরা, ভালো করে দেখে নাও স্কুলটা বাচ্চাদের। এটা কি স্কুল রে ভাই? এটা এটা হচ্ছে ওই খিরিসখালী স্কুল। বাট খ্রিসকাই স্কুল, খিরিসখালী নিম্ন বুনিয়াদী স্কুল। আর এখানে দাদুগুলো সব বসে আছে। এই অটোটার সাথে ভাবলাম যে অ্যাক্সিডেন্ট করবো, কিন্তু হলো না, ব্যাড লাক। তো গাইস বিশ্রী রাস্তা, তাও যেতে হচ্ছে জোরে চালিয়ে। এবারে চলে যাবো। কামিং। আরে ভাই ভাই, ফোনটা পুরো ভিজে আছে, কি হবে? ফোনে জল ঢুকবে না কি বলতো? ফোনে জল ঢুকবে না, যা চেন পড়ে গেল, সাইকেলে চেন পড়ে গিয়েছে, ঠিক আছে। যা রাস্তাঘাটের যা হাল, কেন চেন পড়বে না? চল চেনটা তুল। চেনটা আমাকে তুলতে হবে, চেনটা আমাকে দিয়ে তোলাচ্ছে। হ্যাঁ দেখি, চেনটা তোল। অবস্থা চেনটা আমাকে দিয়ে তোলাচ্ছে, এটা কিন্তু ঠিক নয়। আরে ভাই তোকে চেন আটকে গেছে। তো গাইস ও বলেছে যে আজকে ওকে বিরিয়ানি খাওয়াতে, ঠিক আছে। তা বিরিয়ানিটা কি ফ্রি খাও, চেন তুলতে হবে না? উঠেছে না ভাই, আমি তো পুরো চোখে কিছু দেখতে পাই না, চশমা পুরো জল পড়ে। কি অবস্থা, কি করে বার করবো? কেন বার হচ্ছে না? তো গাইস যেতে যেতে একটা মসজিদ দেখতে পেলাম, আই লাভ ইউ মসজিদ, কত সুন্দর দেখতে পাচ্ছ। আর এতক্ষণ মানে ভিজে ভিজে দুজনে মিলে আসছি গাইস, খুব কষ্ট হচ্ছে গাইস, মানে এখনো অনেকটা পথ বাকি আছে গাইস। আর দেখতে দেখতে কত সুন্দর একটা মসজিদ দেখতে পেলাম, খুব ভালো লাগলো। লাভ ইউ, সবার জন্য একটা সুন্দর জিনিস দেখিয়ে দিলাম গাইস। আর এখন রাস্তাটা পুরো একদম গাইস ফাঁকা আছে। কি অবস্থা গাইস, জলটা দেখ, রাস্তায় কেমন জলটা শুয়ে কি। আমি কি বলছি, হ্যাঁ বল। বাসন্তীতে কিন্তু একটা খুব সুন্দর মসজিদ আছে, এই মসজিদ সরি
কি আছে? খুব সুন্দর একটা মন্দির আছে, হ্যাঁ। জগন্নাথ বলরাম কালী হ্যাঁ। মাতা বজরাং বলি, হ্যাঁ। ভালো মন্দির আছে। চল তাহলে আমরা যদি সেখানে যাই আরো বেটার হবে। চলো যা হোক তাহলে সেখানে চ। তো এই আরেকটা নাকি মন্দির আছে খুব ভালো, তো সেখানটা যাবো আজকে। আর পুরো বৃষ্টিতে একদম ভিজে ভিজে যাচ্ছে, এই কি অবস্থা বুঝতেই পারছো, ভালো করে দেখো। ও সামনে আমরা যাবো, মানে এখান থেকে পুরো লং রাস্তাটা, পুরো এখান থেকে অনেকটাই লং আছে, ঠিক আছে। দুজন মিলে সাইকেলে করে যাচ্ছি, মানে বুঝতেই পারছো সব ভিজে ভিজে যাচ্ছি। আর 20-25 কিলোমিটার তো হয়। হ্যাঁ বলছি গিয়ে কি মানে এখন কি গিয়ে বলছি এখন কি গিয়ে খাবি নাকি না? আগে আমরা মন্দির পরিদর্শন করব, মন্দিরটা দেখবো, ব্রিজ দেখবো, আর তারপরে হচ্ছে কি আসার সময় খাবো, আশেপাশের সুন্দর ভিউটা দেখবো, তারপরে খাওয়া একদম। তাই আগে যাই, আগে আগে মন্দিরটা মন্দির পরিদর্শন। মন্দিরটা কোথায় জানিস তো, চিনিস তো? একদম চিনি, পারফেক্ট ভাবে চিনি। চল তাহলে আগে মন্দিরটা দেখি, ঠিক আছে। তো এই চলো আগে মন্দিরটা দেখবো, মন্দির দেখবো, ব্রিজ দেখবো, তারপরে খাওয়া হবে, ঠিক আছে চলো। তো গাইস আমরা ওই সামনে একটা বিডিও অফিস আছে, সো সেখানটা আমরা সাইকেলটা এখন রেখে দিয়েছি, আর আমরা এখন এই নদীর কোল থেকে হেঁটে হেঁটে যাচ্ছি, দেখতে পাচ্ছ নদী। তো বোট আসার সময় বোট চড়ে চড়ে আসবো, ঠিক আছে। তো তোমরা সবাই দেখতে পাবে, আসার সময় বোট চড়ে আসবো। আর ওখানে সাইকেলে কিছু হবে না তো? সাইকেলটা রেখে দিয়েছি। সাইকেলে কোনো সেভ এন্ড সেফটি, হ্যাঁ কোনো সেভ এন্ড সেফটি। আমার কিন্তু চাবি নেই, কিন্তু চাবি দাও না, ও নিয়ে চলে যাবে তো কি আছে, নিয়ে চলে গেলে কিন্তু প্রবলেমে পড়ে যাবো, ঠিক আছে। চা খাবি কি কোথায় এখানটা? কোথায় চা খাবি? এখানটায় চা হবে? তো ওই চা খাবো এখানটায়, ঠিক আছে। দেখতে পাচ্ছ ও চা গরম হচ্ছে নাকি? আচ্ছা বাহ, দেখি ফার্স্ট টাইম আমাদের এখানটায় এরিয়ার মধ্যে চা খাবো, অনেকদিন পরে বাজারেতে এসেছি, ফার্স্ট টাইম। এখানে তেন্দুর চা পাওয়া যায় না? উপরে কি টিভি চলছে? ও চায়ের দোকানে বসে ভাই টিভি দেখার মজাটা। এই কাকুগুলো এখানটা বসে আড্ডা মারছে চায়ের দোকানে, তাই তো বাবু? এটাই তো। হ্যাঁ ঠিক আছে। তো চাটা এখন রাজি হচ্ছে, হ্যাঁ একটু মদ খাওয়া বলছি রাজি হচ্ছে, একটু মদ খাওয়া বলছি রাজি হচ্ছে। খুব কষ্ট যে বলো, থালা দিয়ে দিয়েছে খাবার দিচ্ছে না, শোনা গো আমার। এটা কিন্তু খুব খারাপ হচ্ছে কাকু, মদ খাবে বলছে রাজি হচ্ছে না, যা 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 যা। এটা খেতে পারতে, বৃষ্টির দিনে তো মদ না খেলে কোনো কিছু হয়। গরম হচ্ছে এখন। তো দেখতে পাচ্ছ চা নিয়ে নিয়েছি অলরেডি, আর দুজনে মিলে চা খেতে খেতে যাচ্ছি। ভালো চা, খুব টেস্টি চা করেছে কাকু, চা খেতে খেতে যাচ্ছিস। তো এই তোমরা দেখতে পাচ্ছ যে লঞ্চ, তো এই লঞ্চ এরা কোথায় কোথায় যায় লঞ্চে জানি না, হ্যাঁ জিজ্ঞেস করতে হবে, এখানে জানি না। ও কত সুন্দর গাইস। চল হালকা নিচের দিকে নামে একটু। হ্যাঁ অবশ্যই, কেন না। চলো এখানে ঘুরতে ঘুরতে এসেছি, সব কিছু হবে। আর তোমাদের যে ব্রিজেতে দেখাবো বলছিলাম না ব্রিজটা, তো দেখতে পাচ্ছ ওই যে ব্রিজটা পরিষ্কার দেখা যাচ্ছে, তাই দেখা যাচ্ছে না, বাট তোমাদেরকে দেখাবো, জাস্ট ওয়েট। তার আগে আমরা একটু নিচের দিকে নামি দেখি, ভয় লাগছে। ওখানে স্লিপ আছে, যাবো না ভাই, এমনি ব্যাক ক্যামেরা করে এমনি দেখিয়ে দে। নদীর স্রোত যাচ্ছে, নদীর স্রোত যাচ্ছে, এখান থেকে দেখে নাও, ব্যাক ক্যামেরা কর। দাঁড়া, হাতে গিয়ে একটুখানি চাটা দাও। চা তো খাচ্ছেই না, খালি ব্লক করতে ব্যস্ত হয়ে গেছে। তো খাই গেছে, আমার খাই দাই ফেলে দিয়েছে। কি অবস্থা, মানে নদীতে সবকিছু ফেলে ফেলে পুরো জল পুরো দূষণ করে দিচ্ছে, ঠিক আছে। তো তোমাদের ব্যাক ক্যামেরাতে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। ওখান থেকে আমরা যাবো ভেবেছিলাম, আর সময় বোট চড়ে আসবো, ঠিক আছে। দেখতে পাচ্ছ ওখান থেকে আর সময় বোট চড়ে আসবো। ওকে ওকে। এটা কোথায় যাবে, এটা কোথায় যাবে দাদা? তো গাইস দেখতে পাচ্ছ জলের স্রোতটা কিরকমই যাচ্ছে, দেখো ভালো করে দেখো জলটা কিরকম যাচ্ছে দেখো। আর এই যে বোট, এটা গোসবার দিকেও যাবে, আর সব জায়গায় ঘুরবে নাকি এটা জানি না, সব জায়গায় যাই বললো আমাকে একটা কাকু, যে সব জায়গায় যাবে। আর আমরা চড়বো ওই বোটটা, দেখতে পাচ্ছ স্পেশাল বোট, ভালো করে দেখাচ্ছে দেখো, এই বোটটা চড়বো, ঠিক আছে। ওখানটা আমরা দাঁড়িয়েছিলাম, বাট নয়নাও বললো চল আগে ব্রিজের উপর থেকে যাবো, ব্রিজের উপর থেকে ঘুরে তারপরে আমরা মন্দির হয়ে তারপর এখানে আসবো, মন্দির হয়ে তারপর আসবো। চলো বন্ধু চলো। তো গাইস আমরা এখন এই লঞ্চের ওখানটায় ছিলাম, আর এখন আমরা ওই ব্রিজের সামনের দিকে যাচ্ছি দুজনে হেঁটে হেঁটে। আরে কাকু দুটোকে নিয়ে নাও।
কাগজ দুটো এখানে আর নিতে হবে না। মাছ ধরবে বলে যাওয়ার জন্য প্রস্তুতি চলছে। এই বোটে তো মাছ ধরে না? হ্যাঁ, মাছ ধরার জন্য। ওয়াও গাইস, দেখতে পাচ্ছ এই বোটে মাছ ধরে, ঠিক আছে? মাছ ধরার জন্য খুবই সুন্দর জিনিস এটা। এরা মানে কখনো মাছ ধরে রাতে নাকি? এই তো মাছ চলে যাচ্ছে এখন মাছ ধরে। হ্যাঁ, একটু পরে চলে আসবে। ও মানে একটু পরে মানে 8টার দিকে সামথিং চলে আসবে। চুলগুলো পুরো ভিজে আছে, আর আমার এমনিতে খোঁচা খোঁচা চুল, ঠিক আছে? এমনিতে খাঁচা লোক নাকি? মানে খোঁচা লোক আর খাঁচা লোক সেই একই ব্যাপার। দেখি আমি ঠিক আছে, তুই তো একদম পারফেক্ট, ঠিক আছিস। আমি সবসময় পারফেক্ট, কিন্তু এটাই পারফেক্টটা হতে পারলাম না। এটাই কোনটা? এইটা ওয়ে সরি, তাই নাকি? মানে বডিটা ঠিকঠাক বানাতে হবে। আমাদের নেই, কি বলবো, দেখতে পাচ্ছিস তো আমাদের নেই। একদম পারফেক্ট। হ্যাঁ পারফেক্ট, আমাদের কিচ্ছু নেই। কি জোরে ঢেউটা যাচ্ছে দেখো ভাই, একটু ব্যাক হয়ে ব্রিজটা দেখে দাও। তো গাইস, আমরা সামনে ব্রিজের গায়ে চলে এসেছি, ঠিক আছে? দেখো তোমরা। তো গাইস, আমরা দেখতে দেখতে পুরো ব্রিজের কাছেই চলে এসেছি। এখানে এখান থেকে সাঁতার কেটে তুই ওপারে যেতে পারবি? সাঁতার কেটে? না ভাই, আমার দ্বারা সম্ভব নয়। ভ্যান চলে গেল। তোমার রাতে জাগা তারা, তোমার আকাশ ছোঁয়া বাড়ি, আমি পাই না ছুঁতে তোমায়, আমার একলা লাগে ভারী। আমার রাতে জাগা তারা, তোমার আকাশ ছোঁয়া বাড়ি, আমার রাতে জাগা তারা, তোমার আকাশ ছোঁয়া বাড়ি, আমি পাই না ছুঁতে তোমায়, আমার একলা লাগে ভারী। আমার রাতে জাগা তারা, তোমার আকাশ ছোঁয়া বাড়ি, আমি পাই না ছুঁতে। ভাই, হ্যাঁ ভাই, কি কষ্ট হচ্ছে রে ভাই। ভাই মনে হচ্ছে না 2 হাত তুলে নাচতে ইচ্ছা হচ্ছে ভাই। হ্যাঁ, আমার কষ্ট হচ্ছে, খুব সুন্দর। আমার কষ্ট হচ্ছে, আর ও 2 হাত তুলে নাচতে ইচ্ছা করছে, মানে সত্যি। এখানে জায়গাটা এতটা সুন্দর জায়গা, তুই যদি বলিস কি বলবো আর। ও মাই গড, अभी तो मजा आया। মজা তো अभी आया। বাইক আসছে নাকি? একটা বাইক আসছে, আর আমরাও দেখতে দেখতে প্রায় ব্রিজের কাছেই চলে এসেছি। জল যাচ্ছে, এটা জলের গাড়ি চলে গেল। জলের গাড়ি। এখানেও তাহলে ভাই জল সার্ভিস ভালোভাবে দেওয়া হয়। এখানেও চলে তো জলের সার্ভিস। এখানে বাড়িগুলো দেখ, বাড়িগুলো গাইস দেখুন, পুরো একদম নদীর ধারে বাড়িগুলো, নদীর ধারে পুরো বাড়িগুলো, ঠিক আছে? আর জলের স্রোতটা দেখ, আমার সেরকম লাগছে না, জলের স্রোতটা কত গতিতে যাচ্ছে। রাত নেমেছে মনে, মন সবই জানে শোনে, রাত নেমেছে মনে, মন সবই জানে শোনে, তুই হলি মনের আপন, তুই হাসলি যখন, তোরই হলো এই মন। রাত নেমেছে মনে, মন সবই জানে শোনে, রাত নেমেছে মনে, মন সবই জানে শোনে, তুই হলি মনের আপন। তো গাইস, আমরা অ্যাকচুয়ালি ব্রিজের কাছে চলে এসেছি, দেখতে পাচ্ছ ব্রিজের কাছে চলে এসেছি, আর এখন এখান থেকে আমরা উঠবো। চলা 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 চলা। ওয়াও ভাই, অসাধারণ ভাই, অসাধারণ ভাই। ওই সাইডে ভাই তো ছুটে চলে গেল আমাকে ফেলে একা। আমার রাতে জাগা তারা, তোমার আকাশ ছোঁয়া বাড়ি,
আমি পাই না ছুঁতে তোমায়, আমার একলা লাগে ভারী, আমার রাত জাগা তারা, তোমার আকাশ ছোঁয়া বাড়ি, আমার রাত জাগা তারা, তোমার আকাশ ছোঁয়া বাড়ি, আমি পাই না ছুঁতে তোমায়, আমার একলা লাগে ভারী, আমার রাত জাগা তারা। তো পুরো দম হয়ে গিয়েছে, ব্রিজ থেকে উঠলাম। আর এখানে রয়েছে মাছের বোর্ড, দেখতে পাচ্ছ পুরো নিচে মাছের বোট আছে। চলো দেখাই মাছের বোট, এগুলো হচ্ছে মাছ ধরতে যাওয়ার বোর্ড। কি সুন্দর, এটাই হলো বাসন্তীর ব্রিজ। বাসন্তীর ব্রিজটা শুধু একবার ভালো করে তোমরা দেখো। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে গাইস, কি বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, ঠিক আছে? ভিউটা কত সুন্দর লাগছে। লাভ ইউ লাভ ইউ। কি নয় নেবো এই ব্রিজ থেকে এনতে লাভ কাটতে পারবি না, দরকার নেই লাভ কাটার। গাইস কি সুন্দর লাগছে গাইস, আমি মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না গাইস, বলে বোঝাতে পারবো না, ঠিক আছে? জাস্ট ও এই ওপারে যাবি তো, ওপারটাই যাবো, ঠিক আছে? ওপারটা আমাদেরকে যেতে হবে গাইস, আর এপারটা কত সুন্দর লাগছে গাইস, দেখো কত সুন্দর লাগছে গাইস, দারুণ পুরো গাইস। কত বছর পরে এসেছি গাইস, কত বছর পরে এসেছি। যা কি একটু ভালো করে সবাইকে দেখাই, আমার দর্শকদের ভালো করে দেখাই গাইস। তো গাইস জাস্ট ফাটাফাটি গাইস, কি বলে বোঝাবো না, মানে বলে বোঝাতে পারবো না, ঠিক আছে? জাস্ট ফাটাফাটি। আর ভালো করে দেখো এটা কত দূর করে গিয়েছে নদীটা, ভাই এই নদীটা আর একটা কথা বলি, ইতিহাস আছে একটা। হ্যাঁ। ওই যেটা বেহুলা লক্ষিন্দর হয় না, হ্যাঁ বেহুলা যে ভাঙড়ের জলে ভেসে গিয়েছিল, হ্যাঁ। এটা হচ্ছে সেই নদীটাই, আচ্ছা। যেটাকে আমরা বাসন্তী নদী বলে আমরা চিনি। আচ্ছা, এটা হচ্ছে একটা ভালো ইতিহাস, তোমাদেরকে আমি জানিয়ে দিলাম। মানে বেহুলা লক্ষিন্দারে, বেহুলা যে গাঙ্গুড়ের জলে লক্ষিন্দরকে নিয়ে ভেসে এসেছিল বেহুলা লক্ষিন্দার এই নদীতে, এই নদীতে। বাবা বেহুলা লক্ষিন, বাহ ভালো, এই ঐতিহাসিক একটা স্টোরি জানতে পারলাম, আমি নিজেও জানি না কিন্তু, ঠিক আছে? এর কাছ থেকেই শুনলাম। যাই হোক ভাই নামও অনেক কিছুই জানে, ঠিক আছে গাইস, অনেক কিছুই জানে। আর এখন আমরা একটুখানি ওপারটায় যাবো, ওপারটায় বলতে এপারটা একটুখানি ভালো করে দেখাবো তোমাদেরকে। আর এই দেখতে পাচ্ছি ওখানতে সেই তোমাদেরকে দেখালাম না, ওই মাথায় ছিলাম আমরা, ঠিক আছে? ও মাথায় কোন দিকে চলে যাচ্ছে গাইস, এ মাথায় ছিলাম আমরা, এ মাথায় রাত জাগা তারা, তোমার আকাশ ছোঁয়া বাড়ি, আমি পাই না ছুঁতে তোমায়, আমার একলা লাগে ভারী, আমার রাত জাগা তারা, তোমার আকাশ ছোঁয়া বাড়ি। প্যান্টটা পুরো ছিঁড়ে গেল, যা মাই গড। ভাই এখানে সুন্দর জায়গা আছে ভাই, এখান থেকে ঢোক, এখানে ভাঙা, চল ঢোক, কিছু করার নেই, পুরো ছিঁড়ে গেল, যা। তো ব্যাড লাক, কি করবি? কিছু করার নেই ভাই, ছেড়ে দে, কিছু হবে না। আরে ভাই কি অবস্থা এখানে, ভিউটা একটু দেখিয়ে দিই, তুই বলে দেখালে। তো গাইস পুরো এপার থেকে আসতে গিয়ে পুরো প্যান্টটা পুরো ছিঁড়ে গেল, আর এখন বাজারের দিকে আমাদেরকে যেতে হবে। আর দেখতে পাচ্ছ কত সুন্দর, উফ ফাটাফাটি। আর ওই আসার সময় কিন্তু ওখান থেকে আসবো, ঠিক আছে? ওখান থেকে ধরো তো। হ্যাঁ ওখান থেকে, আচ্ছা আসার সময় ওখান থেকে আসবো। তো গাইস খুব সুন্দর লাগছে গাইস, খুব সুন্দর লাগছে, তোমরা আসলে তোমরাও এনজয় করো, ঠিক আছে? আর যেহেতু আমরা আজকে ভিজে ভিডিওটা বানাচ্ছি, তো খুব সুন্দর হতে যাচ্ছে। আর বৃষ্টি আসবে নাকি রে? বৃষ্টি আসবে না? চলো এবার মন্দিরে। তো গাইস তোমাদেরকে মন্দিরটা দেখাবো, সামনে একটা মন্দির আছে, আর মন্দিরটা দেখানোর পরে তোমাদেরকে ওখান ওপার থেকে আসবো। আর এখন প্যান্টটা পুরো একদম চালা হয়ে গিয়েছে, সো প্যান্টটাও চেঞ্জ করতে হবে, ঠিক আছে?
কি হবে, প্যান্টটা খুলে দেবো? না না ভাই ঠিক আছে ঠিক আছে একদম ঠিক আছে। না হাফ প্যান্ট পরা দরকার নেই ভাই, ঠিক আছে। ট্যাক্স কেউ বুঝতে পারবে না, চ থোড়ি না বুঝতে পারলো। কি অবস্থা? আরে কেউ কিছু দেখবে না, চলে আয়। তো গাইস আমরা ফাইনালি একটা মন্দিরে এখানে এসেছি, সামনে মন্দিরটা আছে আর মন্দিরেতে আবার ঢুকবো আমরা। তো দেখাচ্ছি তোমাদের মন্দিরটা, দেখতে পাচ্ছ পিছনে বড় মন্দির, এই মন্দিরটা ঢুকবো। এখানে কি কি ঠাকুর আছে রে? জগন্নাথ বলরাম আছে, শনিদেব আছে, মা কালী আছে, বজরঙ্গবলী আছে। দুটো এসেছিলাম আমরা, ছোটবেলায় এসেছিলাম। ও চলো, অনেকদিন পরে এসেছি, একটু মন্দিরে ঢুকি, মন্দিরে দর্শন করে নিই। চলো। তো গাইস দেখতে পাচ্ছ বজরঙ্গবলী, জয় বাবা। একটু প্রণাম করে নে, একটু প্রণাম করে নে। বজরঙ্গবলীর মধ্যে যদি বাংলাটা হ্যাঁ একদম। শনিদেব কোথায় আছে শনিদেব? জয় বাবা। তো গাইস তোমাদেরকে আমি অ্যাকচুয়ালি পুরোটা দেখাচ্ছি এখানে কি কি আছে না আছে ঘুরিয়ে, ঠিক আছে? চলো। হ্যাঁ সবারই মা, সবারই মা। আপনার কথা জিজ্ঞেস করি, আপনার শ্বশুরবাড়ি কি আমাদের 2 নম্বর সোনাখালী? হ্যাঁ আচ্ছা বড় মাকে প্রণাম করে নি। হ্যাঁ মাকে প্রণাম। ভালো করে প্রণাম কর, আমি করবো, তুই করাই গেলে। আমি করিনি। আমাদের এবার শুভঙ্কর মাকে মাকে প্রণাম করছি। জয় মা কালী, জয়। জয় মা কালী। যেন যেটা যেটা স্বপ্নেতে দেখছি সেটা যেন সাকসেসফুল হয় খুব তাড়াতাড়ি। মা আশীর্বাদ করো যাতে এইটা যাতে আরো বেশি ভিউজ আসে। মা অনেক কষ্ট করে বৃষ্টিতে ভিজে ভিজে সাইকেল চালিয়ে এসে মা কাছে এসেছি বৃষ্টিতে, সেই পালবাড়ি গোপার থেকে। আমরা এখন ঠাকুমা দেখতে পাচ্ছ পুরো তিলক দিয়ে দিয়েছে। হ্যাঁ আমাদেরকে দাও একটু ওবালেতে। জয় মা কালী, জয় মা কালী। মা কালী একটু হাই করে দাও, এটা হাই করে দাও। হাই, হ্যাঁ হাই বলো, এটা হাই। খুব
এখানে কি তুমি পুজো করো নাকি? এই মন্দিরেই তো পুজো করি। আচ্ছা, এই মন্দিরে তুমি পুজো করো? হ্যাঁ। আমাদের উপরে তিলক টেনে দিয়ে দিয়েছে আমাদের মন্দির থেকে। আমরা এবারে চলো যা যাক, ক্যামেরা আমাকে দিয়ে দাও। বুটটা পরে নি। কেমন লাগছে জানি না, পুরো ভিজে মুরগি হয়ে গেছি। আমাদের শুভঙ্কর এখন বর্তমানে জুতো পরতে ব্যস্ত। আমাকে কেমন লাগছে? সব ভিজে মুরগি লাগছে। মুরগি লাগে না? চলে আসো। প্যান্টটা পুরো ছিঁড়ে গিয়েছে, প্যানেতে চালাচ্ছি। ওপারে দেখি বোট চড়ে যাই ওপারে, অনেকদিন পরে বোট চড়ে যাই। আমাকে দিন ও এতটাই এক্সাইটেড হয়ে গেছে যে ওখানে লাফাতে শুরু করে দিয়েছিল। লাফাতে এত জোরে একটু হাই বলে দাও ভাই। কাগজের সঙ্গে আমরা অ্যাকচুয়ালি ইউটিউবে তো ভিডিও বানাই, ঠিক আছে? তাই ভিডিও শুট করতে এদিকে ঘুরতে ঘুরতে এসেছি। জলের ভিতরে অসুবিধা ও তো ভিডিও ও না, অসুবিধা হবে না, বাট আমরা বাড়িতে গিয়ে ক্লিয়ার করে নেবো। আমি আমার বাড়িতে এখানটা তো পালবাড়িতে। আমি অ্যাকচুয়ালি কলকাতায় থাকি, তো আমার বন্ধু আছে, বন্ধু বলে চল আমি অনেকদিন পরে 5 বছর পরে এখানে আসছি, ঠিক আছে? খুব ভালো লাগছে। আমি তো এখানকার ছেলে, ঠিক আছে? এগুলো মিস করছিলাম বলে তাই জন্য এগুলো ক্যামেরায় ক্যাপচার করছি সব, ঠিক আছে? তো টাটা। হ্যাঁ, আরে এবার তো কোন দিক থেকে? সামনে। তুই ভুলভাল করে ফেলছিস, কিন্তু খুবই ভুলভাল। ভুলে গেছিস সব। ক্যামেরা হচ্ছে? হ্যাঁ ক্যামেরা হচ্ছে। হাই করে দাও তো, হাই করে দাও, হাই করে দাও। হ্যাঁ ঠিক আছে। তো অলরেডি টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আর সবাই বলছে যে অ্যাকচুয়ালি আমি তো শ্যুট করছি, মানে ফোনেতেই শ্যুট করছি, ঠিক আছে? তো মোবাইলে জল ঢুকে গেলো প্রবলেম, তা কত রিক্সে তোমাদের জন্য ভিডিও করছি। তো আমরা এখন বোর্ডে উঠবো। জল তো উঠে গেলে প্রবলেম আছে এখান থেকে। তো আমরা ঘাট থেকে নামছি এখন, আর আই নয় নয়। তো গাইস কতদিন পরে বোটে উঠছি দেখতে পাচ্ছ, আর এর ভিউটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। ওয়াও, দেখো ভালো করে দেখো। মোগ নিয়ে আমরা এখন কি করবো? হ্যাঁ, আমরা মোগ নিয়ে কি করবো? মেশিন দেখতে পাচ্ছ, মেশিন এখান থেকে মেশিনটা চলবে, তারপর বোটটা যাবে, ঠিক আছে? আমরা যাবো অ্যাকচুয়ালি ওপারেতে, ঠিক আছে? তোমাদের আসার আগে তখন দেখাচ্ছিলাম তোমাদেরকে। চলে যায় দু চোখের পথে, বলে যায় কথা তোরই যে, মন আমার ভাব ঘুরে যাবে দূরে, তোকে না পেলে কেন তুই দূরে দূরে বল, আকাশে উড়ে উড়ে চল, মিশে যাই এই আকাশে তোর বাতাসে, পাখ না মেলে দিন শুরু তোর কথা, তুই ছাড়া দু চোখের পথে, বলে যায় কথা তোরই যে, মন আমার ভাব ঘুরে যাবে দূরে, তোকে না পেলে কেন তুই দূরে দূরে বল, আকাশে উড়ে উড়ে চল, মিশে যাই এই আকাশে তোর বাতাসে, পাখ না মেলে দিন শুরু তোর কথা, তুই ছাড়া। চলে এসেছি প্রায় কাছাকাছি। কি অবস্থা? কেটে গিয়েছে, ঠিক আছে? আর চলে এসেছি গাইস, দেখতে পাচ্ছি চলে এসেছি অলরেডি। তো এসে গেলাম, দেখতে পাচ্ছ এখানটা আমরা এসেছিলাম। তো গাইস আমরা বোট থেকে এখন নেমে গিয়েছি, আর ওখান থেকে সাইকেলটা নেবো, আর তারপরে বিরিয়ানি টিরিয়ানি খাবো, আর বাড়ির দিকে যাবো। আর দেখতে পাচ্ছ পুরো যা অবস্থা, ভিজে ভিজে শ্যুট করছি। আর ভাবলাম যে প্যান্টটা পুরো চেঞ্জ করবো, প্যান্ট নেবো একটা, তো কোনো দোকানই খোলা নেই। আজকের দিনটা মন্দিরটা কিন্তু আমার দারুণ লাগলো, পুরো শান্তি হলো পুরো মন্দিরটা দেখে, ঠিক আছে? আমরা এখন বাজারের মধ্যে দিয়েই যাচ্ছি, ঠিক আছে? ওই তোমরা দেখতে পাচ্ছ লোক নেই, সবজি নিয়ে বসে আছো, দেখো লোক নেই, সবজি নিয়ে বসে আছে।
এ ভাই ভালো আছিস? হাই করে দে তো, হাই করে দে, হাই করে দে। তো গাইস আমরা ফাইনালি বিরিয়ানির দোকানে চলে এসেছি আর এখানটা দেখতে পাচ্ছ দাদা বিরিয়ানি কি দাদা দাদা হাজি বিরিয়ানি, দাদা হাজি বিরিয়ানি। তো জানি না এটা কেমন লাগবে, এর আগে তো কলকাতাতে সব বিরিয়ানি টেস্ট করেছি, তো এখানটা ফার্স্ট টাইম। এটা নতুন দোকান দাদা নাকি? এটা নতুন দোকান, কদিন হচ্ছে? হ্যাঁ 1 ইয়ার্স হচ্ছে। আর তুই আমি এখানে আসি না তো, 4-5 বছর ধরে আসি না, ঠিক আছে? তাই জন্য জানবো কি করে। তো বিরিয়ানি, তো গাইস ফাইনালি বিরিয়ানিটা দেখতে পাচ্ছ, বিরিয়ানি। আর এখানে দেখতে পাচ্ছ একটা চিকেন দিয়েছে, একটা আলু দিয়েছে, আর ডিমটা হাফ খেয়ে নিয়েছি। এটা যেহেতু আমার ফুড চ্যানেল না, তাও বন্ধু তোমাকে দেখাচ্ছি। আর এ শুধু বলছিল বিরিয়ানি খাবো, তো বিরিয়ানিটা খুব সুন্দর বিরিয়ানি খাচ্ছি এখন। খেতে শুরু করে দিয়েছি এইভাবে। তো চিকেনটা দেখা, মানে আমি খাই আর তোমরা দেখো, ঠিক আছে? তো তিলো উঠে গেছে আমারটা আছে। তো গাইস ফাইনালি আমি বাড়িতে চলে এসেছি আর স্নান করে রেডি হয়ে এখন আমি ছাদের মধ্যেই আছি। সো দেখতে পাচ্ছ এখন আমি ছাদের মধ্যেই আছি আর প্রচণ্ড জার্নিং করেছি আজকের, যেহেতু মানে অনেক দিন পরে জলেতে ভিজেছি, ঠিক আছে? প্রচুর বৃষ্টি হচ্ছিল, তোমরা সেটা ভালোভাবে দেখতে পেলে। সো গাইস ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, সো ভিডিওটা এখানটাই শেষ করছি। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল নোটিফিকেশন করে রেখে দিও। সো তাহলে চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আর দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু জল আর জল, ঠিক আছে? ছাদে থেকে সব দেখা যাচ্ছে। সো চলো ইয়ার টাটা বাই বাই, আর সবাই ভালো থেকো।